হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা বুঝবো যে একটা গার্মেন্টসে যে কটন আছে সেটা অর্গানিক কটন দিয়ে তৈরি নাকি এটা রেগুলার কটন বা কনভেনশনাল কটন দিয়ে তৈরি, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। সো জেনারেলি অর্গানিক কটন দিয়ে তৈরি গার্মেন্টসগুলোকে লেবেলিং করা হয় স্পেসিফিক সার্টিফিকেশন প্রসেসের মাধ্যমে। সো জেনারেলি দুই ধরনের সার্টিফিকেশন প্রসেস আছে অর্গানিক কটনকে সার্টিফাই করার জন্য এবং লেবেলিং করার জন্য। দুই ধরনের সার্টিফিকেশনের মধ্যে একটাকে আমরা বলি গডস বা জিওটিএস এবং আরেকটাকে যেটা আছে সেটাকে বলি আমরা ওসিএস। সো আজকে আমরা গডসের সার্টিফিকেশন লেবেলিং নিয়ে আলোচনা করব। গডসের ফুল মিনিংটা হচ্ছে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা সংক্ষেপে গডস বলি। গডসের দুই ধরনের লেবেলিং হতে পারে, একটা হচ্ছে অর্গানিক আর আরেকটা হচ্ছে মেড উইথ X% অফ অর্গানিক। এখন আমরা যদি দেখি কোনগুলোকে আমরা অর্গানিক বলতে পারবো। সো কোনো গার্মেন্টসে যদি আমার 95 থেকে 100% অর্গানিক কটন থাকে, অর্গানিক কটন ফাইবার থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো অর্গানিক এবং সেটাকে সার্টিফাই করতে পারবো অর্গানিক নাম দিয়ে। অর্গানিকের জন্য একটা স্পেসিফিক লেআউট আছে গডস সার্টিফিকেশনের জন্য, এবং সেখানে আপনার লেবেলের যে লেআউট আছে সেটা থাকবে, তার সাথে সার্টিফিকেশন নাম্বার থাকবে এবং হচ্ছে সার্টিফায়ারের নাম থাকবে। বাকি যে 5% বা তার কম যে অংশটা থাকবে সেটা হচ্ছে সিনথেটিক ফাইবার হতে পারে অথবা রিজেনারেটেড সেলুলোজ হতে পারবে, বাট ওটা কখনোই হচ্ছে কটন হতে পারবে না। সো এখানে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা যাবে না, এবং হচ্ছে এর প্রসেসিংয়ে যারা ইনভলভ থাকবে তাদেরকে হেলথ এবং সেফটি এবং সোশ্যাল যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করতে হবে। দ্বিতীয়ত যে লেবেলিংটা আমরা ইউজ করি গডস অর্গানিকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা লিখি যে মেড উইথ X% অফ অর্গানিক। এই ক্ষেত্রে প্রধান যে শর্ত সেটা হচ্ছে যে এখানে অর্গানিক কটন মিনিমাম 70% হতে হবে, এবং বাকি যে ফাইবারটা থাকবে সেটা হচ্ছে নন অর্গানিক ফাইবার হতে পারে অথবা সিনথেটিক ফাইবার হতে পারে বা সেলুলোজ বা রিজেনারেটেড সেলুলোজ হতে পারে। এই ক্ষেত্রে একই ক্রাইটেরিয়া ফলো করতে হবে ফর প্রসেসিং। এখানে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা যাবে না, এবং যারা এই প্রসেসিংয়ের জন্য ইনভলভ থাকবে তাদের হেলথ অ্যান্ড সেফটি মেনটেন করতে হবে, এবং সোশ্যাল যে ক্রাইটেরিয়া আছে সেটাও মেনটেন করতে হবে। আশা করি আপনারা গডসের যে দুই ধরনের লেবেলিং আছে সেটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।